ব্রিটিশ কাউন্সিল থেকে কিনতে গেলে 1350 টাকা করে নেয় একটা বই, আর এখানে পাওয়া যায় কপি পেস্ট মাত্র 30 টাকা 40 টাকা। একটা স্টুডেন্ট বইটা কিনে এই লেখাটা সে পড়তেই পারবে না। আসল লেয়ার পর্যন্ত যেতে গেলে বলে না যে চাকরি থাকবে না, এবং এটা মানে একটা সংঘবদ্ধ চক্র। বইয়ের রাজ্য নীলক্ষেত। পসরা সাজিয়ে বসে থাকা প্রতিটি দোকান যেন বিদ্যার ভাণ্ডার। এই ভাণ্ডার থেকে যে যার পছন্দ মতো বই কিনতে পারেন। নীলক্ষেত এতই জনপ্রিয় যে দোকানের পাশাপাশি ফুটপাতেও বসে বইয়ের মেলা। এখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক থেকে শুরু করে রেফারেন্স বই, দেশি এমনকি বিদেশি অনেক দুর্লভ বইও পাওয়া যায় সহজেই। পাশাপাশি গল্প, উপন্যাস, ধর্মীয় গ্রন্থ, ম্যাগাজিন কি নেই এখানে। কিন্তু ঢাকার নীলক্ষেতের এই বই মার্কেটের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে আরেক জগৎ। এখানে অসংখ্য দোকানে প্রায় সব ধরনের বইয়ের নকল কপি বিক্রি হয়, বিশেষ করে একাডেমিক বই। এই যেমন পঞ্চগড়ের সাদমান করিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির বই কিনতে এসেছেন নীলক্ষেতে, কিন্তু দেখে শুনে যে বইগুলো কিনলেন সেগুলো নকল। এই বইগুলো কি আসল? না, এগুলো আসল না, মানে এগুলো আসল বাট মানে কপি করা আর কি, অথরাইজড না। সাদমানের অভিযোগ, জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং উদ্ভাসের এই বই বাজারে বিক্রি হয় না, শুধু কোচিংয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিনামূল্যে দেয়া হয়। সেই বইয়ের নকল কপি বিক্রি করছেন নীলক্ষেতের দোকানিরা। নিয়ম যে ওদের কোর্সে ভর্তি হলে শুধুমাত্র বই পাওয়া যাবে, বাট যদি এরকম হতো যে হচ্ছে ওরা বই আলাদাভাবে সেল করবে আর কোর্স এনরোলমেন্ট আলাদাভাবে হবে, তাহলে হয়তো নীলক্ষেত আসা লাগতো না, উদ্ভাস থেকেই কিনতাম। তো সিস্টেমটা যদি চেঞ্জ হতো আর কি। এটা তো বছরের পর বছর থেকে এভাবেই চলে আসতেছে যে কপিরাইট বই কেনা, যেহেতু কোনো উপায় নাই এখন, একসাথে তো 2-3 জায়গায় কোচিংয়ে ভর্তি হওয়া পসিবল না। আর মানে যেটা বেস্ট বাজারে যে বইটা, সেই বইটা তো সবাই নিতে চাইবে, সেজন্যই আর কি। অপরাধ জেনেও চাহিদার কারণে দোকানিরা প্রতিনিয়তই এমন অসংখ্য দেশি বিদেশি নকল বই বিক্রি করেন। বিক্রি করা আসলে ঠিক না, তো বিক্রি করে চাহিদা ভিত্তিতে আর কি বিক্রি করে আর কি, মানে এগুলো চাহিদা তো অনেক বেশি। এই বইগুলি আপনার যেগুলি ব্রিটিশ কাউন্সিল থেকে কিনতে গেলে ফুলা রোড, ওইখান থেকে কিনতে গেলে আপনার 1350 টাকা করে নেয় একটা বই, আর এখানে পাওয়া যায় কপি পেস্ট মাত্র 30 টাকা 40 টাকা। তারপরে ধরেন এই বইগুলি অরিজিনাল বইয়ের দাম আসছে আপনার প্রায় 700-800 টাকা কিনতে গেলে, কিন্তু কপি বইগুলি মাত্র আপনার 100-150 টাকা 200 টাকা দিয়ে পাওয়া যায়। এই কারণে বেশিরভাগই স্টুডেন্টরা কপি বই খোঁজে। তবে দোকানের শিক্ষার্থীদের এই লাভের বিপরীতে সবচেয়ে বেশি লোকসানে পড়েন বইয়ের প্রকাশক ও লেখকরা। এই যে দেখেন, এই যে পেজটা, এটা কিন্তু একদম পার্টেক্স 61 গ্রাম দিয়ে খরচ করে করা। আর এই যে পেজটা, এটা হচ্ছে সস্তা মানের একটা পেজ, এবং এটা ছাপাটাও আপনি খেয়াল করেন, লক্ষ্য করেন, এটা কত ফ্রেশ ঝকঝকা ছাপা। আর এটা ছাপাটা কি, একই টাকায় স্টুডেন্ট কিন্তু বই কিনে লুজার হচ্ছে, নিম্ন মানের বই পাচ্ছে, তা পড়তে অসুবিধা হচ্ছে। এটা ফটোকপি ছাপা টাইপ। এখানে দেখেন, এই লেখা একটা স্টুডেন্ট বইটা কিনে এই লেখাটা সে পড়তেই পারবে না, অথচ এখানে কত স্পষ্টভাবে আইসল্যান্ড, লিচেস্টাইন, নরওয়ে, সুইজারল্যান্ড লেখা। এটা হচ্ছে গুরুতর একটা ক্রাইম। জোবায়ের আহমেদ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির বই জোবায়ের জিকে-এর লেখক ও সম্পাদক। তার অভিযোগ, বইটির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে হুবহু নকল বই বিক্রি হচ্ছে বাজারে। 2015 সালে আমি বইটা বের করি, তো যখন খুব জনপ্রিয় বইটা 2019 সালে আমি প্রথম একটা নিউজ পাই যে আমার বইটা নকল বিক্রি হচ্ছে। সো নকল বিক্রি হচ্ছে কোথায়? ঢাকার বাইরে আমি বেশ কিছু জায়গার নাম জানতে পারি, যশোর, কুষ্টিয়া, রংপুর, এরকম কিছু কিছু লাইব্রেরিতে নকল বই বিক্রি হচ্ছে। জোবায়ের আহমেদ তখন নিজেই নকল বইয়ের সন্ধানে মাঠে নামেন, তবে পদে পদে বাধা পান।
লাইব্রেরিওয়ালাদেরকে যখন আমি বলি যে আপনার নকল বই বিক্রি করতেছেন এসে, তো লাইব্রেরিয়াররা উল্টা যেটা করে আমাদের সাথে চড়াও হয়। হ্যাঁ, তাদের কাছে যখন আমি সহযোগিতা চাই যে এটা কোত্থেকে আসতেছে, কিভাবে আসতেছে আমাকে বলেন, তখন আর কোনো কথা বলে না। মানিকের নকল বইয়ের কারখানাতে আছি। দীর্ঘ 5 বছর অনুসন্ধানের পর গত বছরের নভেম্বরে জোবায়ের আহমেদ নিজেই এক নকল বইয়ের কারখানার সন্ধান পান নিউ মার্কেট থানা পুলিশের সহযোগিতায়, যেখান থেকে কয়েক কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকাশনীর নকল বই উদ্ধার করেন। বিশাল একটা হল রুম, সে বিশাল হল রুম ভর্তি সব নকলের সরঞ্জাম, এবং হেন কোনো বই নাই যা তারা নকল করে না। তবে পালিয়ে যান মূল অভিযুক্ত এবং কারখানার মালিক মোহাম্মদ মানিক মিয়া। বইয়ের রাজ্যে তাকে সবাই নকলা মানিক নামেই চেনেন। তার মূল পেশা দেশি বিদেশি জনপ্রিয় বই নকল করা। তার নামে এখন পর্যন্ত ডজন খানেক মামলা আছে। ওই ঘটনায় নিউ মার্কেট থানায় একটি মামলা দায়ের করেন জোবায়ের আহমেদ নিজেই। তবে গ্রেফতারের আগেই আগাম জামিন নেন নকলা মানিক। মামলা দেওয়ার পর যতটুকু জানতে পেরেছি যে এই আইনটা আসলে খুব দুর্বল। আমি আপনার একটা কবিতাকে কপি করলাম, এইটা যে শাস্তি, আর একজন হচ্ছে বইয়ের পর বই কপি করে হাজার হাজার বই কপি করে সেল করে দিচ্ছে, প্রকাশকদের বা প্রকাশনীর জগৎটাকে ধ্বংস করে দিচ্ছে, একই শাস্তি। এরপরও কি বন্ধ হয়েছে নকল বইয়ের বেচাকেনা? ফিরছে একটা বিরতির পর। আবারও নীলক্ষেতের বইবাজারে টিম সার্চ লাইট। মনে হচ্ছে পরিবর্তন খুব একটা হয়নি। কোনো রাখ ঢাক নেই, নকল বইয়ের ছড়াছড়ি। বিশেষ করে একাডেমিক বই, জনপ্রিয় গল্প উপন্যাসের বইয়ে ছেয়ে গেছে পুরো নীলক্ষেত। এসব বই কোথা থেকে আসে তা কেউ বলতে পারেন না, হয়তো বলতেও চান না, কারণ এতে মোটা অঙ্কের লাভ করা যায়। এটি বাইক বিভিন্ন জায়গা থেকে আহেন, কারা করতে আয় তো জানি না, আসে নিয়ে 5টা 10টা লয়ে আনি বিক্রি করে। অবাক ব্যাপার হলো, নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জনপ্রিয় বইয়ের নকল কপিও বিক্রি হচ্ছে দেদারছে। তবে সাদা চোখে বোঝার উপায় নেই। আমরা বিষয়টি যাচাইয়ের জন্য দুটো বই কেনার সিদ্ধান্ত নিই। দুটো বইয়ের গায়ের মূল্য 1000 টাকা, কিন্তু অনেক দরদামের পর ঠিক হলো 400 টাকায়। তবে আমাদের ক্যামেরা দেখতেই দোকানদার বই বিক্রি করতে রাজি হলেন না। শেষমেশ কেনা গেল ঠিকই, কিন্তু দিলেন না কোনো বিক্রয় রসিদ। অনুরোধ করলেন তাদের পেটে যেন লাথি না পড়ে। এবার বই দুটি নিয়ে আমরা হাজির সংশ্লিষ্ট প্রকাশনা প্রতিষ্ঠানে। হুমায়ুন আহমেদ সহ জনপ্রিয় লেখকদের মানসম্পন্ন বই প্রকাশে তাদের ব্যাপক সুনাম রয়েছে। অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। শুরুতেই আমাদের কেনা বইগুলো তার হাতে তুলে দেয়া হলো। হ্যাঁ, এটা তো অন্য প্রকাশের দুইটাই মানে হট সেলিং বই এগুলো বলা যায়, মানে যেটা অনেক বেশি। ও মাই গড, কি করেছে বইটার অবস্থা! মানে এটা কোনো কাগজ হলো? এটা তো বই ছাপা কাগজ না, দেখে কষ্ট লাগতেছে। মানে এই নকলটাও যদি ঠিক মতো করতো তাও মানে অন্তত বইটার যদি মানে আমরা তো বইয়ের প্রোডাকশনটা খুব গুরুত্ব দিই, বিশেষ করে যদি আপনি এভাবে দেখেন যে অন্য প্রকাশের শুরুটা হচ্ছে 1997-এ, এবং আমরা প্রথম যে জিনিসটাকে গুরুত্ব দিচ্ছিলাম সেটা হচ্ছে বইয়ের প্রোডাকশন। তবে তার এই নকল বইয়ের সাথে যুদ্ধ নতুন নয়, 2 যুগ ধরেই চলছে। টঙ্গীতে একটা প্রেসে আমাদের অনেকগুলো বই ছাপা হচ্ছে। পুলিশ নিয়ে আমরা সেখানে হাজির হলাম এবং হাতে নাতে বই এবং বই ছাপার সমস্ত মুদ্রণ সামগ্রী সব কিছু আমরা ধরলাম এবং তাদেরকে অ্যারেস্ট করা হলো। কিন্তু দেখা গেল যে 2 দিনের মধ্যে জামিনে বের হয়ে গেল। এটা কিন্তু
দীর্ঘদিন ধরে চলে আসতেছে। এর পেছনে মূল কারণটা হচ্ছে আইনটা খুব দুর্বল। শুধু মালিক না, এর আগেও তো আমরা এরকম আরো অনেককে ধরেছি এবং তারাও আমার ধারণা এখনো সক্রিয় আছে এবং এটা মানে একটা সংঘবদ্ধ চক্র। কপিরাইট আইন 2023-এ এই অপরাধকে নন কগনিজিবল অফেন্স হিসেবে অভিহিত করা হয়েছে, অর্থাৎ আদালতের নির্দেশ ছাড়া পুলিশ সরাসরি অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে না। অন্যদিকে এই আইনে এই অপরাধকে আপোষযোগ্য ও জামিনযোগ্য বলা হয়েছে। ফলে মানিকদের মতো আরও যারা এই অপরাধের সাথে জড়িত তারা বছরের পর বছর পার পেয়ে যাচ্ছে। বইয়ে অনলাইন দোকান হিসেবে সুপরিচিত রকমারির চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ, তিনি একাধারে উদ্ভাস ও উন্মেষ কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতাও। উদ্ভাস কোচিংয়ের অনেক বইয়ের নকল কপি বাজারে বিক্রি হচ্ছে, কিন্তু কিছুই করতে পারছেন না। যে নকল করতেছে সে তো ধরেন থিওরিটিক্যালি বাংলাদেশের সব বইয়েরই মালিক, তাই না? মানে সে দেখতেছে যে ভাই এই বইটা ভালো চলে, এই বইটা ভালো চলে, ঠিক আছে তাহলে এটা নকল করি, এটা নকল করি, এটা নকল করি। তাহলে একটা সিঙ্গেল পাবলিকেশন যত টাকার বিজনেস ডিল করে, তাহলে উনার প্রবাবল ডিল করার সাইজ তো অনেক বেশি, বিকজ সে সবার টপ প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছে। যে কারণে টাকা পয়সার যে লেনদেন, তারপরে তাদের যেখানে যেখানে ফুয়েলিং করা দরকার আমরা জানি না, মেবি তারা সেইভাবে হয়তো করে, যে কারণে আমরা তো তাদেরকে জালে এখনও পরিপূর্ণভাবে আটকাইতে পারতেছি না। লেখক প্রকাশকরা একেবারেই হাল ছেড়ে দিয়েছেন এমনও নয়, তারা সমস্যা দেখছেন আইনের ফাঁকফোকর আর প্রয়োগে দুর্বলতার দিকটি। এখন আইন তো আমি বানাই না, আইন তো বানাচ্ছে রাষ্ট্র। এখন রাষ্ট্র যদি এমন আইন বানায় যেটা দিয়ে আসলেই দুষ্টকে ধরা যাবে না, তাহলে এই আইন থাকা না থাকার মধ্যে তো খুব ডিফারেন্স নাই। তার মানে এটা হয়তো একটা সান্ত্বনা দেওয়ার মতো আইন। নাম্বার 2, আপনি যখন লিখেছেন 5 বছর অবলিক এই 10 লক্ষ টাকা জরিমানা, তাহলে তো কোনো বিষয়ই না। কারণ যে এক কপি বই জাস্ট কপি করে 10 লাখ 20 লাখ কেন কোটির ঘরে ইনকাম করে, তো আমি 10 লাখ টাকা দিয়ে বের হয়ে আসবো। ইটস ভেরি মানে কি বলে সেফ বিজনেস। এই সমস্যার শেষ কোথায় তা দেখভালের দায়িত্ব সংশ্লিষ্টদের, কিন্তু সেটি কি আদৌ সম্ভব হচ্ছে? ফিরছে আরও একটা বিরতির পর। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘটা করে ধর্মীয় চর্চা ভিত্তিক একটি বই প্রকাশ করেন স্বনামধন্য ইসলামী চিন্তক ডক্টর মিজানুর রহমান আজহারি। অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা পায় বইটি। বইটি বের হয় সত্যায়ন প্রকাশন থেকে। শুরু থেকেই শুধু অনলাইনে বইটি পাওয়া যেত, কিন্তু 1 মাস না যেতেই বাজার জুড়ে নকল বইয়ের সয়লাভ। সত্যায়ন প্রকাশনের মালিক ইসমাইল হোসেনের অভিযোগ, একটা চক্র বইটির হুবহু নকল করে অনলাইনে ও দোকানে বিক্রি করছে। নকল যখন আমরা ধরতে থাকি তখন দুইটা দিকে আমরা নকল বই পাই। একটা হচ্ছে যে ফটোকপি টাইপের, যেটা একেবারে বিশ্রী, এটা সবাই বুঝতে পারে, পাঠকও বুঝতে পারে, দোকানদারও বুঝতে পারে। আর আরেকটি নকল বই আমরা যখন পাই, যেটা কিছুটা তারা প্রফেশনালি চুরি করতে চেয়েছে, এটা পাঠক বোঝার সক্ষমতা একটু কম থাকবে তার, কিন্তু দোকানদার বুঝতে পারবে, কারণ দোকানদার সে অরিজিনাল বই দেখেছে এবং যে চ্যানেলে সে বইটি পাচ্ছে এই চ্যানেলটাও 2 নম্বরই, এটা সে জানে। এই প্রকাশক বলেন, বইটির নকল ঠেকাতে নিজস্ব উদ্যোগের পাশাপাশি পুলিশের সহযোগিতাও নিয়েছেন। আটকও হয়েছিল বেশ কয়েকজন। আমরা এই বইটা যেখান থেকে উদ্ধার করেছি আমরা দেখেছি শেষ পর্যন্ত এটা বিশ্ব কল্যাণের যে সাইফুল ইসলাম নামে ভদ্রলোক, তার নামটি বারবার উঠে আসছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের পালা। তথ্য বলছে, রাজধানীর মিরপুরের একটি বইয়ের দোকানে মিজানুর রহমান আজহারির ওই বইয়ের নকল কপি বিক্রি হচ্ছে। কাফরুল থানা পুলিশের সহযোগিতায় আমরা অভিযানে নামি। ক্রেতা সেজে বইটি কিনতে একজনকে দোকানে পাঠানো হলো। সংকেত পাওয়া মাত্র পুলিশের হানা দোকানটিতে। 6টি নকল বই দোকানে সাজানো। আমি শুধু কর্মচারী এখানে, সে আনবে আমি বিক্রি করবো, কি নকল না আসলে এটা সে বুঝবে। মালিক বাসায়।
আসাম মুসলিম বাজার। আসসালামু আলাইকুম। মুঠোফোনে কথা হলো দোকান মালিক নাসির খানের সাথে। এক নজরে কোরআন কোথা থেকে সংগ্রহ করেন আপনি? অনলাইন থেকে। আমরা ওনাকে কন্টাক্ট করে ফোন দেই, উনি অনলাইনে অর্ডার দেয়। ভাই যেভাবে অর্ডার দেন এভাবে আমি তাকে চাই। ঘণ্টা চারেক পর আরেক ব্যক্তিকে নিয়ে হাজির নাসির খান, হাতে ডজন খানেক বই। নাসিরের দোকানে পাওয়া নকল বইগুলোর সরবরাহকারী, নাম আব্দুল্লাহ। বায়তুল মোকাররম এলাকায় ফুটপাতে বই বিক্রি করেন আব্দুল্লাহ, পাশাপাশি বিভিন্ন দোকানে বই সরবরাহ করেন। আব্দুল্লাহর আনা বইয়ের প্যাকেট খুলে দেখা হলো। আমাদের সাথে আসা সত্যায়ন প্রকাশনের একজন আসল আর নকল বইয়ের পার্থক্য দেখিয়ে দিলেন। এবার দেখেন পেস্টিং, এটা যে জিএসএম পেপার, যেটা এটা জিএসএম পেপার অনেক কম, দেখেন ভেতরে এটা বোঝা যাচ্ছে, দেখছেন এটা একদম স্মুথ ফিনিশিং, এটা বোঝা যায় না, দেখছেন এটা বই এটা 100% নকল। কারণ আমি বলছি যে যদি নকল বই বিক্রি করে থাকে আমাদের সমিতির পক্ষ থেকে তাকে ছাড় পাবে না। হাসিব নামে একটা ছেলে আছে, বিশ্বকল্যাণ পাবলিকেশনস। এই হাসিব আমাকে তার নাম্বার দিছে। প্রথমে আমি তার থেকে নিছি, আমি ওনাকে বারবার জিজ্ঞাসা করছি অরিজিনাল কিনা। 100% অরিজিনাল নাসির ভাই, 100% অরিজিনাল। ইভেন এই অরিজিনাল আর ডুপ্লিকেট আজকেই প্রথম আমি দেখলাম এখানে। হাসিব ভাই আমার বললো যে ভাই মিরপুরে নাসির ভাই খুব ভদ্রলোক, ওনারা আপনি মাল দিতে পারেন, টাকা নগদ দিয়ে দেয়। আমি আচ্ছা ঠিক আছে তাহলে দিয়ে না, আমারে হাসিব ভাই থেকে আমি মাল নিয়ে ওনারে দিতাম। আব্দুল্লাহর ফোনেও হাসিব আর সাইফুল ইসলামের যোগাযোগের বিষয়টি স্পষ্ট। হাসিব ভাই হইলো বিশ্বকল্যাণে চাকরি করে। বিশ্বকল্যাণ দিচ্ছে কিনা আমি জানি না, কিন্তু হাসিব ভাই দিতেছে আমার। হাসিব ভাই থেকে আমি মাল আনি কিভাবে, ওনারে আমার পল্টনে যে ওনাদের অফিস, ওনার অফিসের নিচে দাঁড়াই, উনি কয় ভাই মাল নিয়ে যান। আমি মাল নিয়ে রিক্সা আইসা এই মেট্রোতে আইসা এই জায়গায় মানে দিয়ে যাই। পরদিন মোবাইল কোর্টে হাজির করার পর আদালত তাদের প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা করেন। এবার পুলিশ ছাড়াই অনুসন্ধানে নামে টিম সার্চ লাইট। উদ্দেশ্য বিশ্বকল্যাণ পাবলিকেশনসের মালিক সাইফুল ইসলাম ও তার কর্মচারী হাসিবকে ক্যামেরার মুখোমুখি করা। রাজধানীর পুরানা পল্টনে বিশ্বকল্যাণ পাবলিকেশনসে গিয়ে দেখা মিলল হাসিবের, কিন্তু সাইফুল ইসলাম নেই। শুরুতেই আব্দুল্লাহকে নকল বই দেওয়ার বিষয়টি অস্বীকার করলেন। আব্দুল্লাহ বলছে আপনার কাছ থেকে সে বই নিয়ে গেছে। আব্দুল্লাহ এটা বললে তো হবে না। তবে আব্দুল্লাহর মুখোমুখি হওয়ার অনুরোধ করলে রাজি হলেন। তবে গাড়িতে ওঠার মুহূর্তে বেঁকে বসলেন। ফোন দিলেন মালিক সাইফুল ইসলামকে। আপনি এখানে এসে আমাকে এভাবে কি করবেন, আমার নামে কেউ একজন অভিযোগ দিয়েছে, সেটা আমি আমার স্যারকে জানাবো না? উল্টো কর্মচারীর কাঁধেই দায় চাপালেন সাইফুল ইসলাম, যেটা শাক দিয়ে মাছ ঢাকারই নামান্তর। ওর কাছে হয়তো কিছু বই ছিল, কিন্তু সেটা যদি নকল বই হয়ে থাকে, নকল কোনো বই তো আমার জানা মতে হওয়ার কথা না, এবং এই ধরনের কোনো কাজে আমাদের স্টাফদের জড়িত থাকার কোনো অবকাশ নাই। যদি জড়িত থাকে নকল কোনো বইয়ের সাথে, সেটার জন্য যথোপযুক্ত শাস্তি আমিই দিব। কিন্তু সত্যায়ন প্রকাশনী তো বলছে এটার সাথে আপনিও জড়িত। যদি সত্যায়ন যদি বলে থাকে যে আমরা জড়িত, আমরা কি, হ্যাঁ আমি জড়িত বলতে আমি তো নলেজ থেকে বই এনে বিক্রি করেছি এখানে, এইটার সাথে তো আমি যুক্ত আছি এইভাবে, কিন্তু এর বাইরে আর কিভাবে যুক্ত আছি? আমরা কি এই বই ছেপেছি? সেটাই তো বলছে ওরা। না না, এই ধরনের আপনারা আমাদের অফিসে যান, অফিসে যে দেখেন আমাদের কার্যক্রম কেমন, আমাদের এই সক্ষমতা আছে কিনা। তবে অনুসন্ধানে নেমে এই সাইফুল ইসলামের বহুরূপী প্রতারণার তথ্য ভাণ্ডার এসেছে আমাদের হাতে, যেখানে নকল বইয়ের সরবরাহ, ফ্ল্যাট বেচাকেনায় প্রতারণা, স্বর্ণ চোরাচালান সহ আর্থিক কেলেঙ্কারির প্রমাণ রয়েছে। খুব সম্ভবত নানার বাড়ি গোপালগঞ্জ, কিন্তু এই পরিচয়টা বহন করত, আর শাসক পরিবারের সদস্যদের কথা বলতো, পুলিশের আইজি, কমিশনার বা এদের পরিচয় ব্যবহার করত। ওনার থেকে যখন 6টা নিয়ে ফেলছে তো ওনাকে জিম্মি করে ফেলছে। যখন আমার থেকে আরও 4টা ফ্ল্যাট চাচ্ছিলেন, আমি যাই নাই, এই আমার সাথে ওনার দূরত্ব তৈরি হয় সেই 20 সাল থেকেই। 5ই আগস্টের আগে 2 বছর পর্যন্ত আমার প্রজেক্ট আমাকে আসা খুব রিস্ক ছিল।
এমনকি বিগত সরকার আমলে আলেমদের জঙ্গি তকমা দিয়ে হয়রানির পাশাপাশি শারীরিক নির্যাতনের অভিযোগও রয়েছে এই সাইফুল ইসলামের বিরুদ্ধে। সে নাকি আমাকে ধরার জন্য পুলিশ পাঠাইছে। লাবিব ভাই তিনি ঢাকায় কোর্স করানোর জন্য এসেছেন রমজান মাসে, ওখানে উনি পুলিশ পাঠিয়েছে। তুই জঙ্গি, হ্যাঁ তুই মৌলবাদের সাথে জড়িত, জঙ্গিবাদের সাথে জড়িত, এই ধরনের হুমকি সে মাঝামাঝি সবাইকে এই ভয়টা সে দেখায়। নতুন তথ্য বলছে বর্তমানে নিজেকে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টার ঘনিষ্ঠজন হিসেবে জাহির করছেন সাইফুল ইসলাম। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চ লাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।